আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। জোরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নেই। জোরে কোন কে নাই? ইমাম নাই। তো একজন যায় আওয়ামী লীগের নেতা বলতে যে ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে ভাইজান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটা খুতবে আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এটা কি জামাত নাই? জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না। কাদের সঙ্গে কাঁধ মিলায়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায়া 14 দল 20 দল ভাঙ্গায় এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে নিছি তো। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, মনে হয় আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় আপনি এখানে এসেছেন। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, দয়া করেছেন, যার কারণেই এই জান্নাতের বাগানে আপনি উপস্থিত হতে পেরেছেন। যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনি করলেন না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে কি আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন? কি বিশ্বাস হয় না? আল্লাহ বেজার হলে এখানে আসতে পারতাম? আল্লাহ কিছু মুহূর্তের জন্য যখন বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, বিশ্বাস করতে হবে ওই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাতের জন্যই কবুল করে। আর আমরা সকলেই তো বলি, যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় এইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের একটা অংশ। তাহলে বেহেশতের অংশের মধ্যে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন, বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এখানে 3টা জিনিস আপনারা খেয়াল করেন। কয়টা? 1 নম্বর হলো, আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম। সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? তখন শুধু রুহু ছিল, দেহ ছিল না। ওই জগতে খালি রুহু রুহু। ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। কি বোঝা গেল? যে আমরা দুনিয়াতে আসার আগেই কারো ভালোবাসা পাইছি? আরো জোরে বলেন, আগেই। আবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে বিশ্বাস করো, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের আর একটা জগৎ সামনে আছে,
দুই জগতে আমরা আল্লাহর দয়া পাইছি, সুবহানাল্লাহ কোন না কেন? রুহের জগতেও পাইছি, দুনিয়ার জগতেও পাইছি। আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, মেনে নেয়, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই হিসাবে আমরা কবুলযোগ্য ইসলামের মধ্যে আছি না নাই? আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদের একটা জগৎ আছে। এখন সেই জগতে আমরা যদি আল্লাহর পছন্দনীয় হতে চাই, তখন আমাদের করণীয় কি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই করণীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম, তখন গানটার অর্থ বুঝতে পারি না, কিন্তু এখন এই বয়সের কালে বুঝতে পারতেছি। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমাদের আসার কথাও মনে নেই, আমাদের যাওয়ার কথাও মনে নেই, ঠিক কিনা বলে? আমরা একটা জগৎ থেকে যে আসলাম, সে আসার কথা আপনার মনে আছে? আচ্ছা, মনে না থাক, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, বিশ্বাস হলেই চলবে। আবার এই দুনিয়ার জগৎ থেকে যে আমাদের আর একটা জগতে যাওয়া লাগবে, এটা কি আপনাদের মনে হয়? বিশ্বাস হয়? মাশাআল্লাহ। আসার কথা ভুলে গেলেও চলবে, খালি বিশ্বাস রাখলেও হবে। কিন্তু যাওয়ার কথা খালি মনে রাখলে হবে না, বিশ্বাসও করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিভাবে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন একটা কথা চিন্তা করি যে আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিলাম, ঠিক কিনা বলেন? এখানে আয়াতটা নাজিল করছে আল্লাহ কি মুশরিকের জন্যে? ইয়া আইয়ুহাল মুশরিকুন আছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। মানে আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই তোমরা মুসলমান হয়ে মরতে পারবা না। মুসলমান হয়ে মরতে গেলে তোমাদের দুইটা আমল করা লাগবে। ধরে কোন কয়টা? একটা আমলের নাম হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর একটা আমল হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুমের ভয় করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম ঠিকই, কিন্তু জন্ম নেওয়ার পরে আমরা যে পরিবেশ পেলাম, বর্তমানে যে পরিবেশে আমরা বসবাস করতেছি, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আগুনে হাত দিলে কি আপনারা বুঝবার পারেন যে তাপ লাগে? বুঝবার পারেন? পারেন? আচ্ছা, যদি কেউ বলে আমি কিছুই বুঝি না, তাহলে তো তাকে বুঝান কঠিন। এখানে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। মনে করেন যে মুসলমান সন্তান জন্ম দিল, কে জন্ম দিল? কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে সন্তান মুসলমান ফেরত নিছে। আপনারা বলেন তো এই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, ওই কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন ঠিক কিনা? তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যে পরিবেশে আছি, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? আপনাদের কি মনে হয়? একটা জগা খিচড়ি পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই পরিবেশকে আমরা যদি উন্নত পরিবেশে নিয়ে যাবার চাই,
তাহলে মানুষের সংবিধান, মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আপনি আজকে জুমার নামাজ পড়ছেন, মনে করেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। কয় হাজার? 2000 টাকার জুতা যদি আপনার পায়ে থাকে, আপনি কি একটাবারও চিন্তা করছেন যে জুতার দরজাত রেখে আমি সামনে কাতারে নামাজ পড়ব? একটাবার কি চিন্তা করছেন? কেন করেননি? কারণ বর্তমান পরিবেশে ভালো মানুষের চাইতে চোরের মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন 2টা জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে, আমাকের ভয়ে একটা ভালো জুতাও বাইরে নেই। কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? কথা বলেন। হ্যাঁ, চোরের ভয়ে। তাহলে আপনি কি সতর্ক? আপনি জুতাটা হাতে নিলেন, জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লিখব? লেখা লাগবি তো, লেখা লাগবে না? তো যেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার ঘরের মধ্যে ঢোকার দোয়া পড়তেছে, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয় তার লেখার কোনো দরকার নেই। এখন আপনারা বলেন আমাকে অন্তরে কয়জনের ভয়? আত্মাকুল্লাহ মানে ভয় কার? কিন্তু বর্তমান পরিবেশে ভয় কার? তাহলে এই পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে চোরের ভয় দিয়ে শুরু হয়, আল্লাহর ভয় পরে আসে, এইটা কোনো মুসলমানের পরিবেশ নয়। জোরে গান কথা হেঁটে না। এই পরিবেশ কেমনে পাল্টাবে? এরে বাবারে, ভালো করছে, এখন থেকে তালিম দেওয়া লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাইতুল আকসা মসজিদকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাল্লাহ। বর্তমানে বাইতুল আকসার পরিবেশ খুব একটা ভালো নাই। মুসলমানদের কাছ থেকে ইহুদিরা দখল নিবার চায়, আর মুসলমানের বাচ্চারা জীবন দিয়ে হলেও বাইতুল আকসা রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক কি? আর আপনাকে বাইতুল আকসা, আপনাকে তার খবর কি? এই মুরব্বীকে একটু বসতে টাকা দেন, দেন মুরব্বী মানুষ, বসেন বাবা, বসেন বসেন বসেন। এই সাইটে কথা বলা যাবে না। আপনার যদি দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনেন, শোনেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। সময় কম, গল্প করা লাগবে বেশি। কারণ আপনার এখানে লেখাই দিয়েছেন আসর পর্যন্ত, ঠিক কিনা বলেন? তো আসর বুঝতেছেন তো, আসর মানেও সময়। আসর মানে কি? আসর মানেও সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমি সময়ের দিকে খেয়াল করে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এখানে আল্লাহ বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, মুশরিকদের বলেনি, মুনাফিকদের বলেনি, কাফেরদেরকে বলেনি, আবার ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেনি, যে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। অন্য কারো ভয় থোয়া যাবে না। তারপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি। এখন আসেন, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাদের 5 বিবি কয়তলা বন্ধ বাড়ি আছে? কয়তলা? আচ্ছা 6 তলা। আচ্ছা ওই পর্যন্ত বলতেছি, কয়তলা? 6 তলা পর্যন্ত বাড়ি আছে। আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দান চাচ্ছে? সব দেখছেন? এ ভাই আমি 4 তলা করে 2 তলা পারতেছি না, তোরা একটু দান কর ভাই, আমি বাড়ি করবার চাই। আল্লাহ কয় কে? যেই দেশে মানুষ 6 তলা 5 তলা 10 তলা বাড়ি করে, একটা টাকাও ভিক্ষা করে না, আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে, কারণ কি? একটা কারণ আছে না? দরকার আছে না? হ্যাঁ, আরে ও যে দেখতেছে না হুজুর, ওটা আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার বাপের, ওই সাইড আমার চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহরা দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার জায়গা নাই, তো ওর চাচা তোমাকে দান করে আর ওরা টাকা পয়সা তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো জগা খিচড়ি, বাংলাদেশ। ধরে কোন কি দেশ? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। ধরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নেই। কে নাই? ইমাম নাই। তো একজন যায় আওয়ামী লীগের নেতা বলতে যে ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে ভাইজান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটা খুতবা আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এটা কি জামাত নাই? জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না। কাদের সঙ্গে কাঁধ মিলায়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায়া 14 দল 20 দল ভাঙ্গায় এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে নিছি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধান দিয়ে চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, যদি পাবার চাও, কে বলতেছেন? আবার এ ভাই জানে এইগুলো এখন চলবি না, এগুলো এখন করেন না, কারণ সময় কম। আল্লাহ বলেছেন, আয়াতটা খেয়াল করুন, সবারই জানা আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের বাইতুল আকসা, যেটার নাম কি? মসজিদে, আপনার নাম দিয়েছেন মসজিদে আকসা, একই তো, কোরআন শরীফে তো মসজিদে আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, মালিকের হুকুম অনুযায়ী চলো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, দারিদ্র ক্ষুধা মন্দা হবে না। সমস্ত রিজিকের মালিক একমাত্র কে? কিছুদিন আগে কিন্তু আমাকে কিছু তেলতেলা গোয়েন্দার, বুঝলেন, বগুড়ার ভাষা, ভারত চিনি বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, বাংলাদেশ খাবি কি? আর আপনাকে এবার আলুর খবর জানেন, খালি মাটি টান দিলে আলু বাড়ায়, কে ভিতরে একটাও মাটি নেই, খালি আলু।
আয় হায়, আসার সময় দেখি রাস্তাত খালি আলু তুলে বস্তাকে বস্তা খালি। তোর আলু বন্ধ করে দিবি, ভারতের বর্ডার থেকে আসবে না, আসমান থেকে আল্লাহ দিবে। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো, যেদিন থেকে ভারত এগুলো বন্ধ করছে সেদিন থেকে বাংলাদেশের কষ্ট বাড়ছে না ভারতের কষ্ট বাড়ছে? আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যারা, তাদের রিজিকের দায়িত্ব কার হাতে? তোরা ভারত আমাদের বন্ধ করে দিবার পারবি না, আল্লাহ ইচ্ছা করলে তোদের রিজিক বন্ধ করে দিবার পারে। ধরে কোন কথা ঠিক না? এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তোমাদের অ্যাটম, তোমাদের হাইড্রোজেন মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে জিবরাইল বলতেছে যে নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বাপ রশি ধরে টানতেছে, যে কোনো সময় আপনি আগুনে পড়ে যাবেন। ইব্রাহিম মুসকি মুসকি হাসার বলে, পড়লে কি হবে? জিবরাইল বলতেছে, পড়লে কি হবে মানে পুড়ে যাবেন। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি তো আমার ভিতরের ইমানের আগুনের খবর জানো না, তুমি নমরুদের আগুন দেখতেছ, আমার ভিতরে আল্লাহর ইমানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বিশ্বাস এই আগুনের কাছে ওই আগুন কিছুই না। ভারত মালওয়ানের বাচ্চারা শুনে নে, বাংলার মুসলমানের ইমানের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এখানে পৃথিবীর কোনো শক্তি কুলাবার পারবে না। ধরে কোন কথা ঠিক না? তোমরা 15 দিনে বাংলাদেশ দখল করবে, খালি ঢুকিয়া দেখো। আমাদের ছেলেরা যদি 15.5 বছরের ফ্যাসিস্ট মুক্ত করতে পারে, যে কোনো খারাপ শক্তি, অবৈধ শক্তি বাংলার জমিনে আসা মাত্র ফেরত যাবে না। জোরে কোন কথা ঠিক না? আমি ছেলেদের বলেছি, 3 হাতে একটা করে লাঠি রাখবা আর 13 মধ্যে একটা করে খুর রাখবা। ওরা আসবে, লাঠিতে পাড়া ফেলা দিয়ে গোড়া কাটবা না, আগা কাটা খাতনায় মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ যাচ্ছেন? না না, হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন, তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আসছেন, ইমাম যখন খুতবা দিবি ওই সময় যারা আছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন, কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা? মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না, এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। ধরে কোন কথা ঠিক না? এখন আমি তো ওয়াজ শুরু করবার যে চিন্তা করতেছি, আপনারা কি এটা জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ
জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসির হচ্ছে এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্যই বলতেছি। কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে কিন্তু নামাজত নেই। মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি, আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল মুসাল্লিন? একটু চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিনে শেষে আগে যায়, ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই। ওই ধরনের সিটার মুসল্লি, সিটার যেরকম কি সিটার মসজিদে ঢুকাই ঘড়ি দেখে, ওই সিটার চা খাবার যায়, 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারে ঘড়ি দেখে না, মসজিদে ঢুকে। ওরে বাবা রে, তুই এতই সময়ের দাম বুঝিস, অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে, ধরে কোন পায়ে, ডান পায়ে ঢুকে আমরা দোয়া বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হয়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কিসের বিনিময়ে? ধৈর্য আর নামাজ। যেরকম ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজের বিনিময়ে চাওয়ার পদ্ধতিটা আমি আপনাদের শিখাই দেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্যে। লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, আমি নামাজ পড়ি কার জন্যে? আমি কুরবানি করি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? তো আল্লাহর জন্য যদি জীবন হয়, আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই। যারা বলেন ঠিক কি না? আজকে অনেকে মনে করে না মরবো না, নামাজ এখন আপনারা স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্যে। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্য কি? জান্নাতের জন্য একটা হাদিসে বক্তা ওয়াজ করতেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি এই হাদিস আর এই আয়াত নিয়ে মিলাবার পারি না যে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি তুই আমি একটা ইবাদত? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে, আল্লাহ, আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে, আল্লাহ, আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? যাবে আপনার বউকে একদিন কবেন তো, আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় তুমি যাবা? বউ কবে, না না, জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম, মা, আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কয়, তুই একটা হুজুর মানুষ, ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম, যদি দেয়
তখন কয় আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা নিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে, হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম তোকে থুই আসি, সুন্নত আদায় কর। আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি, বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যত দূরে যাই ওই এক জায়গায় চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? বান্দা বলে, আল্লাহ তাহলে আপনি নজর করে দেখেন আল্লাহর আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ, সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তাহলে ওই বান্দা যখন সেজদায় আছে তখন বান্দা কার নিকটে? কথা বলেন, কার নিকটে? আর আল্লাহ যদি বলে তোর ঠিকানা জাহান্নাম, তো বান্দা আল্লাহর নিকটে সেজদায় আছে আর আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম, ওই নাউযুবিল্লাহ কবি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর সঙ্গে কে যাবে? বান্দা বলে, আমি যেখানেই যাব আমার আল্লাহকে ছাড়বো না। আপনার মহব্বত আমার কলিজায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। এই কারণে বান্দা বলতেছে, আমি যেখানেই যাব আপনাকে ছাড়বো না। আল্লাহ বলে, পাগল, আমাকে সঙ্গে করে তুই যদি জাহান্নামে যাস, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে, এটা তো আমি জানি, এটা আমার জানা কথা। আল্লাহ কয়, তুই কেমনে জানিস? বলে, আমার জাতির পিতা, আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে ঈমানের আগুন দাও দাও করে জ্বলতেছিল। সে আগুন নিয়ে যখন নমরুদের চুলার মধ্যে পড়ে যাচ্ছে, ওই সময় তুমি ঘোষণা করলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যদি শান্তির বাগান বানাবার পরও তোমার মহব্বতের পাগলের জন্য তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবা। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায়, সে আল্লাহ ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের যত অস্ত্র আছে আমার বাংলার মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে? পারবে না? ওই যে মিঠুন চক্রবর্তী, ফেটা কাষ্ট, ফেটা কাষ্ট না ফেস্টা কাষ্ট, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে জন্ম আছে, কিন্তু ভারতের যা শালা সেই একটা মরদ হসা। এমন হুমকি দিছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশেরা পলানোর রাস্তা পাবে না, কারণ 3 দিকে ভারত করে ঢুকবো, আর একদিকে হলো সাগর। আমাদেরকে বুঝাই দিল যে আমরা সাঁতার জানি না, সরাল্লা কর না কেন, আমরা মুসানবীর দল করি, ওই মালওয়ানেরা বোঝেই না। আমাদের হাতে লাঠি আছে, বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। কথা ঠিক কিনা? কেরে তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে? কার সাথে লাগতেছে? এত আগুন যখন দাউ দাউ করে জ্বলে, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না। জোরে কোন কথা ঠিক কি না? আরো বাড়ে, আরো বাড়ে। তখন আমেরিকা সরকার মুসলমানের দ্বারস্থ হলো, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, ঈশ্বর কাত হয়ে আছে, ভগবান মরিছে, আগুন খালি বাড়তিছে, এখন তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেয়।
যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। কি আমেরিকার কয় কে রে, আমাকে ঈশ্বর কুটি গড কুটি গেল, ভগবানের কি হলো? পাগলা ঠেলাত বলে আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা সে আল্লাহর নামাজ, জোরে বলেন কোন আল্লাহর? বাইতুল মুকাদ্দাস কোন আল্লাহর? আরো জোরে বলেন। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ কিন্তু আমার আল্লাহর। দান বাক্স সামনে দিয়ে যায়, পকেটের দিকে টাকা দেখে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। মারিয়া দিছে, একবার 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোকে রহম করুক রে। হায় হায় রে, তোর হাততে এত জোর রে, সো সো করে বাক্স চলে গেল। এই 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, এর পকেট ভরা টাকা তুই তোমার দান বাক্স ঠেলা মারলো, এর আমরা লেখমু কি? কি আপনাদের সামনে যদি এখন রুমাল যায়, দান বাক্স তার নাই, রুমাল গেল বা ব্যাগ গেল, আপনারা কারা কারা ঠেলা মারবেন? হাত তুলে দেখান তো। হুজুর মর্ম ঠেলা, 1 টাকাও দেবো না। 10 টাকা নাই তো আমরা তার 100 টাকা 500 টাকা দিয়ে পারি না। হুজুর 10 টাকা খুঁজছে না, এখন কোথা থেকে দেই? তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয়, তখন তুমি 500 ভাঙ্গা কিনবে। তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ার চকলেট খামো, তুমি 1000 টাকা ভাঙ্গা কিনবে। আর আল্লাহর ঘরের দান বাক্স, ও তোমার 10 টাকা না। এই বাক্স আল্লাহর কোথায় রে? হ্যাঁ, ভিতরে নাও। ওয়াজও চলবে, আদায় হবে, জোরে কারণ ঠিক কিনা? 2 কাম একসাথে করা লাগবে, সময় কম তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। নবী আমার মেহরাবের মধ্যে দাঁড়ায় গেলেন। হযরত বেলাল আকামত দেওয়া শুরু করলো। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটাকে বোঝানোর জন্য কিন্তু আলোচনা শুরু করলাম। অন্যদিকে মন না দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আল্লাহর নবী দেখেন সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন, বেলাল আকামত দেওয়া শুরু করেছে। এমন সময় একজন সাহাবী সামনে কাতারে বসা দেখে নবী একটু রাগ করে বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে আল্লাহর জন্য দাঁড়াও। কারণ নামাজের মধ্যে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। 13টা ফরজের মধ্যে একটা ফরজ কি? চেয়ারত বসা নামাজ হবেই না। চেয়ারত বসে যদি কেউ নামাজ পড়ে, আপনি একবার ফতুয়া দিয়ে দিবেন নামাজ হবে না। কারণ যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়ে, তাকে খাটনিত করে মসজিদে টানছে না হেঁটে হেঁটে আসছে? কথা কন না কেন? ওকে খাটনিত করে আনছে না নিজে হেঁটে হেঁটে? যে লোকটা নিজে হেঁটে হেঁটে মসজিদে আসে, ওই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে যারা জামাতে নামাজ পড়ে তাদের জামাতের সওয়াব আল্লাহ বঞ্চিত করে দেয়। জামাতের সওয়াব থেকে তারা মাহরুম হয়ে যাবে। কারণ জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। চেয়ারে বসার কারণে ওর গোড়ালি অনেক দূর যাওয়ার কারণে গোটা জামাত মাকরুহ। তা আপনি চাবেন, আপনি কি চাবেন যে একটা চেয়ার আনার জন্য গোটা জামাত মাকরুহ হোক? দরকার হলে 4 জন আর চেয়ার ধরে ওকে বারান্দা থুয়ে আসবে। ওটার কথা বলার দরকার নাই, উঠপারি তো পারে না, ওটার কথা কি দরকার? ও চেয়ার ধরে একটা 4 জন নিয়ে যাও বারান্দা থুয়ে, তুই এই জায়গা থাক। কথাটা বুঝলেন না? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে সাহাবী কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, ওই সময় আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। আজকে 3 দিন হলো না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার দেহ থরথর করে কাঁপে, এই কারণেই আমি বসে আছি, আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বলেন, ওসমান। নবীর যত সাহাবী ছিল তার মধ্যে ওসমান গনি হচ্ছেন নবীর অর্থমন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু হিজরত করার পরে মদিনায় যখন গেলেন, তখন কিন্তু শুধু নবী ছিলেন না, তিনি বদরের যুদ্ধের সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধে তিনি সেনাপতিত্ব করেছেন।
এবং মদিনাকে কোরআনের রাষ্ট্র ঘোষণা করে, ওই মদিনার রাষ্ট্রপতি আমাদের নবী হয়ে গেলে বাংলাদেশের কতগুলো বেয়াদব বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমার এলাকায় একজন হাজী সাহেব আমাকে বলতে যে হুজুর আপনার কতগুলো বক্তা ওয়াজ করবার যায় খালি রাজনীতি করেন। আমি বললাম হজ করবার যায় কী করছেন? না না আমি কোনো রাজনীতি করি না। আমি বললাম পাগলা, আপনি আল্লাহর ঘর সামনে নিয়ে যে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক, আপনি বলেননি? আমি বলছি তো হুজুর। তো লাকাল মুলক লা শারিকা লাক মানে কি? আমি তো আরবি আপনাকে শুনে শুনে কছি হুজুর, আমি তো অর্থ জানি না। আরে পাগলা, অর্থ না জানে যদি বিশ্বাস করে না বলো তোমার হজও হয়নি, আজ থেকে আর হাজি নাম লিখবা না। হজ কবুলের জন্য শর্ত হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি। ফকির ভিক্ষা করবার যা দেখে বাদশাহ সাধারণ দুই হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ তোমার দরবার আমি ফকির, ও বাদশাহ বাদশাহ আমি ফকির। ফকির কয় কে রে? আমি আসলাম বাদশার কাছে, আর বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। তাহলে আসল বাদশাকে? আসল বাদশাহ সাধারণ না, আসল বাদশাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ মানে রাজা, আল্লাহ মানে বাদশাহ। আল্লাহর নীতি হলো রাজনীতি, আর সাধারণের নীতি নাম হলো ফকরা নীতি। মানুষের নীতি ইসলামের মধ্যে নাই, কিন্তু আল্লাহর নীতি দিয়ে গোটা ইসলাম ভরা। আর পাগলারা কয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে বলেন কি নীতি? নীতির মধ্যে রাজা, পথের মধ্যে বড় পথকে যেমন রাজপথ বলি, হাঁসের মধ্যে বড় হাঁসকে আমরা রাজহাঁস বলি, বড় বাড়িকে আমরা রাজপ্রসাদ বলি। তাহলে নীতির রাজাই হলো আল্লাহ, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী ওসমান, এই ওসমান তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। কয়দিন? 3 দিন হলে না খেয়ে আছে। এই না খাওয়ার কারণে দেহটা এত দুর্বল হয়ে গেল, দাঁড়ায় নামাজ পড়তে পারতেছে না। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেখান থেকে তোমার ভাইকে কি কিছু দেওয়া যায় না? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। আপনারা বলেন তো ওসমান গনির এই কথা কি খালি মুখের কথা না অন্তরের কথা? আমাদের কতগুলো লোক বলে না গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথাগুলো কি নেতার মুখের কথা না অন্তরের কথা? কান না কেন? মুখের কথা। ভোট পাই এমপি হয়ে গেছে, নেতা আছে এলাকাতে আসে না তো, ঢাকার থাকে, হঠাৎ আইসে আপনাকে 5 দিবি। এখন গরিব কয় আমি তো বান্দাসেন তো ভোট দিছি রে, আজ একটু গরিবের বন্ধুর কাছে যাই। নেতার কাছে কেবল আসতে চান্স হবে, ঠিক আছে? গরিব কয় আল্লাহ রে, নেতার কাছে যাওয়ারই পারতেছি না, চান্সার অত্যাচারে ধরে কোন কার হতো এতই চান্সা হবি ভাই, নেতার কাছে যাওয়ার দিবি না। ধরে কোন ঠিক কি না? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে যদি অন্তরের মিল না থাকে, কাজের মিল না থাকে, তুমি মুনাফিক নেতা হবা। ধরে কোন কথা ঠিক কি না? ওসমান গনির কথার সাথে কাজের মিলটা দেখেন। আল্লাহ নবী বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি পুরাপুরি হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব দেব। সেই হিসাবটা হলো আল্লাহ দেওয়া সম্পদ আমি সংরক্ষণ করে রাখতে গিয়ে যতগুলো গুদাম আছে, ওই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানার জন্যে একটা উট হিমশিম খেয়ে যায়। তাহলে কতগুলো কি আছে গুদাম, ওই গুদামও তালা দিয়ে যে চাবি থাকে না, ওই চাবি টানতে একটা উট হিমশিম খেয়ে যায়। রাসূল ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই, কারণ সম্পদ দিচ্ছেন কে? আল্লাহ। যদি ফেরত চাই তুমি কি আল্লাহকে ফেরত দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড়ে গিয়া উটের রশি ধরে টেনে এনে নবীর হাতে দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, শুধু গুদাম না, গুদামের সমস্ত মাল শুধু নয়, গুদামের তালা শুধু নয়, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলা। সঙ্গে সঙ্গে নবী বলে ওসমান
চাহিবা মাত্র সব তার বাহককে দিয়ে দিলাম, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার বুকটা চিরে কলিজা যদি আপনি দেখেন, আমার কলিজার মধ্যে ডান পাশে আল্লাহ আর বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। এই দুইটা সম্পদ ছাড়া ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার, আল্লাহ চাহিদা মাত্র ওসমান সব তোমাকে দিয়া দিছে, এমনকি যে চাবিগুলো উট বহন করে সে উটটাও পর্যন্ত দিয়া দিল। আল্লাহ আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব, ওসমান গোল্ডেন A+ পাইছে, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমানকে দিয়ে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। বলতেছে, ও আল্লাহর নবী, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি না আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আজকে আসরের নামাজ তুমি বসে বসে আদায় করো, বসে আদায় করো, বসে আদায় করো। তাই বলে চেয়ারের যান বসো না, কথাটা বুঝলেন না? আপনারা বলেন, এই তো হুজুর বসার কথা, বসার কথা কুটি, মাটির বসার চেয়ারত বসে দূরে এক কথা বলেন। চেয়ারত বসছে রে, ওর তো মশান বাড়িছে রে, চেয়ারত বসছে আর ঘপ করে মাটিতে বসে। ভাই লোকটার অহংকার নাই রে, মাটির মানুষ মাটির মধ্যে বসে গেছে। হ্যাঁ দেখছেন? বসেন, যদি বসাও না পারেন আপনি শুয়ে থাকা পড়েন, শুয়ে থাকাও যদি না পারেন ইশারার দ্বারা পড়েন। কিন্তু জামাতে পড়তে গেলে যতদিন পর্যন্ত আপনি দাঁড়াবার না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে আসতে পারবেন না। আপনি বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, কিন্তু মসজিদে আসলে জামাত সবার জন্য ফরজ না, সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুই ভাঙ্গা চুরে মানুষ, তুই বাড়িতে পড়, তোকে মসজিদ যেতে হওয়া লাগবে। আল্লাহ কি এতই কঠোর নাকি? আল্লাহ কি এতই কঠোর? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি। আমার ইসলাম মানলে সবচাইতে সহজ। ধরে কোন কথা ঠিক কিনা? কষ্টের কিছুই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলে, সাহাবীরে, আজকের দিনে তুমি বসাই নামাজ পড়ো, নামাজ শেষ হওয়ার পরে তুমি ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে না, আর তোমাকে কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। ওসমান এমন দেওয়া দিবে, গরিব সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলো, আল্লাহর নবী, এখন পর্যন্ত আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওগো আল্লাহর নবী, 3 দিন হলে না খেয়ে থাকার পরেও এখন পর্যন্ত আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আল্লাহই দিবে। কে দিবে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আমি এখন পর্যন্ত 3 দিন না খাওয়ার পরেও, আমার দেহ দুর্বল হওয়ার পরেও আর ছাড়া আমি দুনিয়ার কোনো ওসমানের দরজাত যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। সমস্ত সাহাবেরা বললেন, আমাদের কোনো আপত্তি নাই, কারণ নেতা যা বলবে কর্মীদেরকে তাই মানা লাগবে। ইমাম যদি কোনো কারণে নামাজ 5 মিনিট আগে পড়ায়, কোনো জরুরি কারণে যদি 5 মিনিট আগে পড়ায়, যেটা আমি আজকে জুমার নামাজ যেখানে পড়াইছি 1:01টায় শেষ করছি। আমি বলছি, ভাই আজকের দিন আমাকে যখন উদ্বোধন করবেন তাহলে আমাকে এই সময়ের মধ্যে আর একটা মাহফিল আছে, কারণ এই হাসিনা পলানোর পরে ওয়াজের কলেরা শুরু আছে। ধরে কোন কথা ঠিক কিনা? দৈনিক 4টা 5টা কোন পথে 3টা করে, আয় হায় এ বুড়া বয়সে আমি পাচ্ছি না ভাই, এখানে কলেরা। সকালে ওয়াজ, দুপুরে ওয়াজ, সন্ধ্যায় ওয়াজ, রাতে ওয়াজ, আজকে আবার 2টার পর, রাত 2টার পরে আমার আর একটা ওয়াজ আছে। কি যে কলেরা লাগছে, অনুমতি লাগিচ্ছে না তো, খালি মাইকটাকে মাইকিং করার রে। হাসিনাই ভালো আছিল রে, আপনাদের 5 দিন মধ্যে ঢুকপার দেয়নি, আলহামদুলিল্লাহ। এখন ঢুকপার যায় তার সময় নেই, যখন খুশি তখন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সামনে এমন কথা যখন সাহাবী বলতেছে, তাও আবার সবল না দুর্বল? জোরে খান। সঙ্গে সঙ্গে নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে।
সাহাবীরা বললেন, নেতা যা বলবে কর্মীরা তাই মানবে। আজকে মসজিদের ইমাম যদি কোনো কারণে বলে নামাজ দেরিতে হবে, তখন কি করবে? হুজুর কি আজকে আসর যদি এখন বাজতে 4:10, যদি একটু দেরিতে হয় আপনাদের অসুবিধা আছে? নবী বলছে দেরিতে হবে, কর্মীরা মানে নিছে। আর আমরা তো নবী না, আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যদি আজকের ওয়াজ তাফসীর শুনতে যায় 10 মিনিট একটু পরে যায়, অসুবিধা হবে না? নাও যেতে পারে, একটু ইশারা দিয়ে থুলাম। এই বলে আল্লাহর নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে রওনা দিয়েছে। একটু খেয়াল করে শোনেন, কোনাতে বসে আছে, মসজিদ নববীর এক কোনায় বসে আছে দুর্বল সাহাবী। আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরেছে। আল্লাহ নবীর জুব্বা ধরেছে। কে ধরছে? ওমর। হুজুর, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। যখন জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার তো ব্রেক হয়ে গেল, আমি মনে করছিলাম আপনার সাথে আমি আল্লাহর কাছে যাব, কিন্তু আল্লাহ তখন যাবার দিচ্ছে না, আমার গেলে আমার অস্তিত্ব পুরো হবে ছাই, এখান থেকে আপনি একলাই যান। নবী যখন আল্লাহর আরশের দিকে পা বাড়াচ্ছে, জিবরাইল বলতেছে, হুজুর, ওই যে জমজমের কুমিরে পানিতে উযু করার সময় যে জুতা পাওয়াত আছে, ওই জুতা কিন্তু এখনো আছে। সঙ্গে সঙ্গে নবী একটু হেলে দুলে পায়ের জুতা খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকদা বলেন, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পাহাড়ের ধুলি লাগিয়া, মুসা নবী কিন্তু আল্লাহ বলছে জুতা খোল, জোরে কোন কথা ঠিক কিনা? তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি কেন দুর্বল সাহাবীর দিকে যাবেন? আপনি হুকুম দেন, ওই দুর্বল সাহাবীকে চ্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। হুজুর, আপনি কেন যাবেন? খালি হুকুম দেন, নিয়ে আসতেছি। এত বড় কথা নবীর সামনে কয়। ওরে বাবা, ওমর ফারুকে রাগ বেশি না কম? জোরে কান বেশি না কম? আল্লাহ নবী বলে, ওমর, তোমার দুই চোখ দেখালি দুর্বল সাহাবী দেখতেছ, এই দুই চোখ বন্ধ করো। এই দুই চোখ মানুষকে ধোকা দেয়। এই দুই চোখ এসপি দেখায়, এমপি দেখায়, মন্ত্রী দেখায়, কোরআনের হাফেজ দেখায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামে এসপি আছে রে, চিনিস? আমাদের গ্রামে এমপি আছে রে, আর গ্রামে 4টা হাফেজ আছে, এই কোনোদিনও কয়নি। আর গ্রামে 4টা হাফেজ সাহেব আছে, ওই একদিনও কয়নি। আমার গ্রামে কোরআনের 4টা হাফেজ আছে, কোনোদিনও কয়নি। কারণ ফেতরা খায়, জাকাত খায়, মৌলবি আছে, ওর কথার মনে আছে? খেরে পাগলা, এমপি মন্ত্রী গ্রামদা যদি হেঁটে যায়, কবরের আজাব হয়তো সুদারু ঘুষালু হলে, মারিং কাটিনের নেতা হলে বেড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হাফেজ হাঁটা গেলে জুতার পরশে আল্লাহ, তার এই জুতার পরশে কবর আজাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক বাপ আমেরিকার তার ছেলে আছে, মাঝে মধ্যে 5-6টা আসলে সে কয়, আমার ছেলে আমেরিকার থাকে, আমার ছেলে আমেরিকার থাকে। আর কথা শুনে এখানে রাগ ধরে। হোটেল মধ্যে তাকে দেখে এক বাপ বসে আছে। আমি তো বললাম, কে রে ভাই, আপনার ছেলে কয় সৌদি আরবে থাকে। হুজুর, তুই কোনোদিন কর না কেন? হুজুর, সৌদি আরবে থাকে তো কই না। এখানে পাগলা, আমেরিকার থাকলে ওর বেটা জানোয়ার হবে, আর সৌদি আরবে তোমার ছেলে গেলে বেনামাজিও নামাজি হবে। ধরে কোন কথা ঠিক না? মুসলমানের বাচ্চা আমেরিকায় থাকলে কোনোদিন অহংকার করবে না, সৌদি আরবে গেলে, মদিনায় থাকলে অহংকার করতে পারে। ধরে কোন কথা ঠিক না? তোমার বেটা আমেরিকাতে আছে, কি আছে? ওই মুসলমান আছে না খ্রিস্টান আছে? চিন্তা করে দেখো, শেখ হাসিনার বেটা আমেরিকার থেকে না কুটি আসলো, খ্রিস্টানক বিয়ে করছে। তার মানে কি বুঝতেছেন? সৌদি আরবে জানতো একটা খ্রিস্টানক বিয়ে করে ফেলবেন। এ কথা কন না কেন? আমাকে এলাকার বহু সৌদি আরবে গেছে, 5 ওয়াক্ত নামাজ এখন হেরেমের মধ্যে পড়ে। হুজুর, এটি এসে নাম বেয়া নামাজে থাকা যায় না হুজুর। একবার কে যেন খোঁজ দিয়েছে, আমরা 3 জন হোটেলের মধ্যে নামাজ পড়িনি, আমাকে ডাকা নিয়ে যা, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারতে। হুজুর, হাই হাই, এমন জায়গাত মারে কেউ দেখানো যায় না। খারাপ মানুষ গেলে সৌদি আরবের পরশে ভালো হয়ে যায়, ভালো মানুষ আমেরিকায় গেলে নষ্ট হয়ে যায় পরিবেশের কারণে।
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। নবী বললেন, ওমর শুধু দুই চোখটা দেখো না, চোখটা বন্ধ করে তাকায় দেখো। এখান থেকে ইমাম মালিক একটা হাদিস নিয়ে আইছে। আল্লাহ নবী আসরের নামাজের পরে যখন আলোচনা করতেছেন, এমন সময় পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, এজলেস, বসো। তুমি দাঁড়াইছো কেন? সাহাবী বলতেছে, রাসূল আল্লাহ, আমি একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে এত দূরে আমার উট দুম্বা ছিল, ওগুলো রাইকা আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। আমি মসজিদের মধ্যে জায়গা পাই নাই, মসজিদের বারান্দাতে আমার জায়গা হয় নাই। আমি একেবারে শেষ কাতারে নামাজ পড়ে যখন আপনি কিছু বলতেছিলেন গো নবী, আমি দূর থেকে শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাখাল, আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে যখন মাঝখানে রাস্তা করে দিল, আবু বকর উমর মনে করতেছে নবী হয়তো রাখালকে কাছে ডাকবে, কিন্তু নবী রাখালকে না ডাক দিয়া নবী আমার মেহরাব থেকে হেঁটে হেঁটে রাখালের দিকে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাখালকে কাছে না ডেকে আপনি রাখালের দিকে কেন হাঁটতেছেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, ওই রাখালের কলিজার মধ্যে এত মহব্বত আমি দেখতে পাচ্ছি, যে মহব্বতের পাওয়ার আমি নবীকে তার কাছে নিয়ে যাচ্ছে। ইমাম মালিক বলেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, যদি মদিনায় তোমার যাবার ভাগ্যে না হয়, তুমি মদিনার মানুষটার সুন্নত আমল করবা, মদিনার মানুষটার উপরে বেশি বেশি দরুদের আমল করবা, তার আদর্শ গ্রহণ করে নিবা। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, একদিন স্বপ্নে যোগে এই দয়ার নবী তোমার ভাঙ্গা বাড়িতে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে, ওমর, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। দুই চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। ওমর ফারুক দুইটা চক্ষু বন্ধ করে যেই মাত্র তাকাইছে, গোটা দেহ থরথর করে কাঁপতে কাঁপতে এক সময় হযরত ওমর মসজিদ নববীর মাজায় পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক মনে বেহুশ হয়ে গেল, আমরা তাকে হুঁশ ফিরাই। রাসূল বললেন, না, হুঁশ ফিরান লাগবে না, নিজে নিজেই এক সময় হুঁশ পাবে। ওমর ফারুক যখন হুঁশ পাইছে, আল্লাহ রাসূল বলে, ওমর কি দেখলে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নূরের চোখে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে। আল্লাহ রাসূল বললেন, কত বড়? ওমর ফারুক বললেন, সূর্যের চাইতেও বড়। 3.5 হাত মানুষের মধ্যে সূর্যের চাইতেও বড় ঈমান যদি থাকে, শুধুমাত্র নামাজের মাধ্যমে চায় কার কাছে? না খাইয়া মরে যাবে, কিন্তু আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাবে না। সেই নামাজ আমাদের আছে না নাই? খালি জুম্মা পড়লে হবে না ভাইজান। যে বাইতুল আকসা মসজিদ করতেছেন, খালি জুম্মা পড়লে হবে না, সবার শেষে আগে যাবেন, এই ধান্দা বাদ দেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই মসজিদ কমিটির বাবাজানদের বলতেছি, আপনারা মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করতেছেন। মসজিদের উন্নয়ন মানে টাইলস ফাইস দিয়ে বিদেশি প্যাটার্নের মসজিদ করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। যেরকম কথা ঠিক কিনা? আমরা বেশি মুসল্লি নিয়ে মসজিদে 5 ওয়াক্ত জামাত আদায় করব ইনশাআল্লাহ। মসজিদে যত সমস্যা আছে, বাহিরের লোক লাগবে না, যারা নিয়মিত নামাজ পড়ে মসজিদের সঙ্গে তাদের আত্মার এত মহব্বত হয়ে যায়, নিজের বাড়ি তৈরি না করে আগে মসজিদ সুন্দর করবে। যেরকম কথা ঠিক কিনা? এই পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি, নাম শুনছেন? শহীদ আফ্রিদি, ও আগে 19টা, শহীদ আফ্রিদি আগে 19টা মসজিদ বানানোর পরে তারপরে বাড়ি বানাছে। বউ মাঝে মধ্যে কে গো আমাকে বাড়ি বানাবা না? আল্লাহর ঘর বানাতে বানাতে আল্লাহর প্রতি এমন মহব্বত হয়ে গেছে, আমার বাড়ির কথা আমার মনেই থাকে না। দেখছেন, একটা শহীদ আফ্রিদি, একটা ক্রিকেটার, একাই 19টা মসজিদ বানিয়ে দিয়েছে। আর আমরা একটা মসজিদ বানাবার যায় 5,000 লোক দেওয়া হয় না। বাড়ির পায়খানা সুন্দর করতেছে, ও টাইস মাইস দিয়ে কমর টমর লাগে, কি মশা! আল্লাহর ঘর তুই 10টা টাইস দিতে পারিস না? ওই বাড়ি থুইয়া দেওয়া লাগবে। মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতের সুপারিশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আপনাকে এই 5 বিবির একটা বিল্ডিং থাকবি, তখন একটা বিল্ডিং থাকবে, এমনকি পাহাড় টাহাড় সব খালি তুলার মতন উঠতে থাকবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলে, মসজিদ
হিসাবের সিংহায় এত জোর নাই যে তোমাকে ধ্বংস করবা, কারণ তুমি আমার ঘর। বাইতুল ইনসান ধ্বংস হবে, বাইতুল্লাহ ধ্বংস হবে না। তো মসজিদ বলে আল্লাহ তাহলে কি করবা? আল্লাহ কয় তোমাকে আমি জান্নাতে জায়গা দিলাম। মসজিদ কয় কেন কেন আমাকে জান্নাতে জায়গা দিবা? তুমি আমার ঘর। তো তোমার ঘর বানালো কে? তুমি তো খালি দাবি করছিস আমার ঘর। বানাছে কে? তুই বানাছে? আল্লাহ কয় মসজিদ রে আমি ঘোষণা করছি রে, জনগণ টাকা পয়সা দিয়ে আমার ঘর বানা দিবে, আমি তাদেরকে জান্নাতে একটা করে ঘর দিয়ে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাও মসজিদের সিনারি হও, তখন এই জান্নাতের সিনারি আপনাকে বাইতুল আকসা মসজিদ হবে। যারা সিমেন্ট দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন এবং যারা দিবেন তাদেরকে সঙ্গে করে এই মসজিদ জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন উঠবেন না, একটা সংক্ষিপ্ত মোনাজাত হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার বান্দারা দিনের বেলায় তোমার মসজিদকে লক্ষ্য রেখে আজকের এই জান্নাতের বাগান লাগায় দিছে। তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে একত্র হয়ে নামাজ সম্পর্কে তোমার কোরআন থেকে নবীর হাদিস থেকে আলোচনা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই দিনের বেলা মসজিদকে লক্ষ্য রেখে মাহফিল করেছে, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। এই বাইতুল আকসা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের সুদীজন আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, আজকের মাহফিলের মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকে কবুল করো। যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে আল্লাহ, সেই কোরআন বাংলার আকাশে, বাংলার জমিনে একদিন আমরা দেখতে পাবো। এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে নেক নিয়ত দেখে আশাকে পুরো করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।